এটাই আমার লাস্ট কথা দিনাজপুরবাসী। আই এম সো সরি। আর আপনাদের যাদের যাদের মনে হয়েছে আমি বেয়াদবি করেছি এবং যারা যারা আমার কথা কষ্ট পেয়েছেন তাদের সবাইকে আমি বলছি আই এম সো সরি। আমাকে মাফ করে দিবেন। আমি প্রার্থী এবং আমি অনেক লজ্জিত। আমাকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি নরিন আফরোজ পিয়া, ওনার অফ আর্টস অফ পিয়া। তো সম্প্রতি আমার প্রতিষ্ঠান আর্টস অফ পিয়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কিছু অভিযান চালানো হয়, যেটা রেগুলার বেসিসে থাকে এবং অভিযানের মাধ্যমে আমাদের কিছু ম্যানেজমেন্ট ত্রুটি পাওয়া যায়। ম্যানেজমেন্ট ত্রুটির কারণে আমাদেরকে এই জরিমানাটা করা হয় এবং তারা আমাদেরকে শিখিয়ে দেয় যে আগামীতে কিভাবে ভালো মতো এবং নির্ভুলভাবে আসলে বিজনেসটা করা যায়। মাননীয় উপপরিচালক, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমি দীর্ঘ 18 ঘন্টা আসলে জার্নি করে আমার পরিবারকে ছেড়ে এবং আমার জন্মভূমি সবকিছু ছেড়ে আমি বিদেশে পাড়ি দিই এবং এটা ছিল 21 তারিখের রাতে আমার ফ্লাইট ছিল। তো যখন আসলে আমি আমার ট্রানজিটের পর যখন আমি নেদারল্যান্ডের আসলে ফ্লাইটে উঠি, তখন আমার এই নিউজটা আসে আমার কাছে যে আমার এখানে ভোক্তারা এভাবে জরিমানা করেছে। তো আমি আসলে সব পাশ থেকে এত পিসড অফ হয়ে যাই যে আমি কি করব বুঝতে পারছিলাম না। তো আমি বাসায় আসার পর নেদারল্যান্ডে আমার বাসায় আসার পর আমি লাইভ করি এবং লাইভের মাধ্যমে আসলে আমার মেন্টাল যে কন্ডিশনটা ছিল বা স্টেবিলিটি যেটা ছিল সেটা আসলে তেমনভাবে ছিল না। আমি হয়তোবা অনেক ওয়ার্ড আছে এমন যেগুলো আসলে আমার উচ্চারণ করা বা বলা ঠিক হয়নি। সো এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই আমি এটার জন্য সরি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যাদের যাদের মনে আমি হার্ট করেছি বা যাদের যাদের মনে হয়েছে যে কথাটা বলা আমার ঠিক হয়নি, তাদেরকে আমি বলছি আই এম সো সরি ফর দ্যাট। আসলে আইন সবার জন্যই সমান এবং আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আইনের প্রতি এবং আমার এই অসঙ্গ